গতকালকে সন্ধ্যার পরে আমিও আমার হাফেজ সাহেব হুজুর, যার সাথে আমি তারাবি পড়াই, আমরা দুইজন বসে তেলাওয়াত করতেছিলাম। দুইজন মানুষ কোলে সন্তান নিয়ে মসজিদের ভিতরে আসছেন, এসে আমার হুজুরকে বলতেছেন, হুজুর আমার বাচ্চার মুখে একটু মধু দিয়ে দেন। তো দৃশ্যটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, কিন্তু পরক্ষণেই একটা বিষয় ভেবে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল যে বর্তমানে আমরা আলেম ওলামাকে তেমন একটা সম্মান করি না। অথচ একটা জিনিস ভাবতে গেলে, দেখুন, আপনি যখন জন্ম নিয়েছেন বা আমি আপনি যখন জন্ম নিয়েছি, সবার প্রথম একজন হুজুর ডেকে এনে আমাদের কানে আজান দেওয়া হয়েছে। তারপরে মুখে মধু দেওয়ার জন্য হুজুরকেই আমরা খুঁজেছি। আমাদের বড় অনুষ্ঠান, বিয়েতে হুজুরদের ডেকে মোনাজাত করতে বলি। তারপরে একদম শেষ সময়ে যখন আমরা ইন্তেকাল করি, এই হুজুর সমাজ, এই আলেম সমাজই ছুটে এসে আমাদের লাশ ধোয়ায়। আবার এই আলেম সমাজই আমাদের জানাজা করায়, কবরস্থ করেন এবং আমাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করেন। আর আমরা এই হুজুরদের মৌলবাদ, উগ্রবাদ, কত কিনা বলি, অনেক সময় ডায়লগই দিয়ে ফেলি। এই হুজুর জাতটা না খুবই খারাপ। যে খারাপই হয়, এই খারাপ মানুষের কাছে কেন মানুষ ছোট বাচ্চা, মাসুম বাচ্চাকে নিয়ে গিয়ে বলে মুখে মধু দিয়ে দেন, হুজুর আগামীকাল আমার ছেলের বিয়ে, এসে বিয়েটা পড়ায় দিয়ে, হুজুর আমার আব্বা মারা গেছে, তার জানাজাটা পড়ায় দিন। একবার ভাইবা দেখেন তো, আপনি যে আলেম সমাজের সাথে বেয়াদবি করছেন, আপনার সন্তানও তো হওয়ার পরে ওই আলেমকে দিয়েই আপনি কানে আজান দিয়েছেন। আমরা অনেক সময় বলে থাকি জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর হাতে। এই জন্ম, মৃত্যু, বিয়ে, এই সময়গুলোতেই আমরা আলেম ওলামার শরণাপন্ন হই। অথচ এই সময়টা পার হলেই আমরা তাদের সাথেই বেয়াদবি শুরু করি। আফসোস হে উম্মাহ, এখনো সময় আছে পরিবর্তন হই।